আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। অনার্স থার্ড ইয়ার স্টুডেন্টকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অ্যাবাস্টিক অ্যালজেব্রার চ্যাপ্টার 2 এর গ্রুপ বিষয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের গ্রুপের উপর প্রথম লেকচার। প্রথমে আমরা কিছু গুরুত্বপূর্ণ ডেফিনিশন বা সংজ্ঞা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখি বাইনারি অপারেশন আর বাইনারি কম্পোজিশনটা কি। Let G be a non-empty set, G যদি যে কোনো একটি non-empty set হয়, then an operation O or static, আমরা অপারেশনটাকে O অথবা static দ্বারা প্রকাশ করব on the non-empty set G is said to be a binary operation if for all A B belongs to G, A operation B belongs to G, অথবা A static B belongs to G। অর্থাৎ এই যদি G এর যে কোনো দুইটা এলিমেন্ট হয় এবং তাদের অপারেশন করলে যদি আবার G এর এলিমেন্ট হয়, তাহলে আমরা এটা স্ট্যাটিক অর অপারেশন এই দুটাকে একটা বাইনারি অপারেশন বলবো। বলছে the above property is called the closure property, এটাকে আমরা আবদ্ধ বিধি বলি। and if this is satisfied, যদি এটি স্যাটিসফাইড করে, then we say that G is closed under the operation, অর্থাৎ এই অপারেশনের সাপেক্ষে যে আবদ্ধ হয়। বলছে addition is as well as multiplication is a binary operation on the set n of all natural numbers since for all AB belongs to n, A plus B belongs to n and A operation B belongs to n, অর্থাৎ দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল আরেকটি স্বাভাবিক সংখ্যা হয়, অর্থাৎ দুটো স্বাভাবিক সংখ্যার গুণফল আরেকটি কি স্বাভাবিক সংখ্যা হয়, অথবা আমরা বলবো যে ন্যাচারাল নাম্বার যোগ এবং গুণের ক্ষেত্রে আবদ্ধ বিধি মেনে চলা, অর্থাৎ আবদ্ধ। algebraic structure or algebraic system. A non-empty set G along with one or more binary operation is on G is called an algebraic structure or algebraic system, অর্থাৎ এক অথবা একাধিক বাইনারি অপারেশন সাপেক্ষে এটা যদি কি হয়, আবার এটাকে আমরা algebraic structure or algebraic system বলবো। এক্সাম্পল r প্লাস, এটা একটা algebraic system, আর ক্রস মানে মাল্টিপ্লিকেশন, এটা algebraic, অন্যভাবে q n c সবগুলো কি algebraic structure or system। an algebraic structure গ্রুপের সংজ্ঞাটা আমরা যাব, গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমরা মূলত কাজ করব। গ্রুপ an algebraic system or structure G static, আমরা যে এখানে ও অপারেশন প্রয়োগ করতে পারি, where G is a non-empty set, G হবে একটা অশূন্য সেট, and static is a binary operation is called a group, এটাকে আমরা একটা গ্রুপ বলবো if the following conditions are satisfied, যদি আমাদের নিচের কন্ডিশনগুলো কি করে স্যাটিসফাইড করে, তাহলে আমরা এটাকে G static or G operation যেটা দিয়ে প্রকাশ করি না কেন তাকে আমরা একটা গ্রুপ বলবো। G1 that is আমরা বলবো এটা ক্লোজার প্রপার্টি, ক্লোজার প্রপার্টিকে আমরা G1 দ্বারা প্রকাশ করব। A belongs to B, B belongs to A belongs to G, B belongs to G implies that A static B belongs to G for all of A B belongs to G, অর্থাৎ A B দুটি যদি G এর এলিমেন্ট হয় তাদের অপারেশনটা যদি আবার কি হয় G এ থাকে, তাহলে আমরা বলবো এটা একটা ক্লোজার প্রপার্টি মেনে চলে, অর্থাৎ আবদ্ধ বিধি মেনে চলে। G2 that is আমরা এটাকে বলবো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। A belongs to G, B belongs to G, C belongs to G implies that A static B, এই দুটো ব্র্যাকেট থাকবে, static C equal to A static B static C, অর্থাৎ ব্র্যাকেটের থেকে একটা বের হয়ে অপর এলিমেন্টের সাথে গেলে এবং দুটো যদি সমান হয় তাহলে আমরা বলবো যে এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাইড করে। G3 that is existence of identity, আইডেন্টিটি এলিমেন্টের বিদ্যমানতা বলি। For all A belongs to G, there exists E belongs to G, E operation E equal to E operation A equal to A, অর্থাৎ যে কোনো এলিমেন্টের সাথে তার আইডেন্টিটি এলিমেন্টের যদি অপারেট করে তাহলে আমরা কি আবার ওই এলিমেন্টটা পাবো, তাহলে এটাকে বলবো এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্ট। G4 that is inverse property, for all A belongs to G, there exists B belongs to G, that is A operation B equal to B operation A equal to E, অর্থাৎ যে কোনো এলিমেন্টের সাথে তার বিপরীত এলিমেন্ট যদি আমরা অপারেট করি তাহলে আইডেন্টিটি এলিমেন্ট পাবো, এবং এটাকে বলবো আমরা ইনভার্স প্রপার্টি। নেক্সট ডেফিনিশন, abelian group or commutative group. A group G static is said to be an abelian group or commutative group if the
কম্পোজিশন স্ট্যাটিক ইজ কমিউটেটিভ, অর্থাৎ এটা যদি গ্রুপ বলছে আমরা যে স্ট্যাটিক একটা গ্রুপ হয় এবং সেটা যদি কমিউটেটিভ প্রপার্টি মেনে চলে তাহলে এটাকে আমরা অ্যাবেলিয়ান গ্রুপ আর কমিউটেটিভ গ্রুপ বলবো। তার মানে এই গ্রুপ, তার মানে এটা গ্রুপ হয়ে গেছে, দ্যাট ইজ একটা যে দেখেছি সে চারটা কন্ডিশন সে মেনে ফেলছে, সাথে আরেকটি প্রপার্টি এ স্ট্যাটিক বি ইকুয়াল টু বি স্ট্যাটিক, অর্থাৎ আমরা যেটাকে বিনিময় বিধি, অর্থাৎ ওই চারটার সাথে আমার যদি বিনিময় বিধিটাও মেনে চলে তাহলে আমরা সেটাকে অ্যাবেলিয়ান গ্রুপ বলবো। Groupoid, an algebraic structure or system G static where G is a non-empty set and static is a binary operation is called a groupoid. আমরা অর্থাৎ G static এটাকে আমরা একসাথে কি বলবো, groupoid বলবো। Semigroup, if a groupoid satisfied associative property, যদি কোনো groupoid associative property পর্যন্ত মেনে চলে তাহলে আমরা সেটাকে বলবো semigroup। যেমন n plus is a natural, অর্থাৎ ন্যাচারাল নাম্বার is a semigroup, এটা অ্যাসোসিয়েট প্রপার্টি মেনে চলে, অথবা আমরা এটাকে বলবো একটা গ্রুপয়েড। মনোয়েড, if a groupoid satisfied identity elements then is called monoid, অর্থাৎ যদি কোনো গ্রুপয়েড প্রথম তিনটা প্রপার্টি ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এন্ড আইডেন্টিটি প্রপার্টি এই তিনটা মেনে চলে, দ্যাট ইজ আইডেন্টিটি পর্যন্ত মেনে চলবে, তখন আমরা সেটাকে বলবো মনোয়েড। যেমন ন্যাচারাল নাম্বার n গুণের ক্ষেত্রে, মাল্টিপ্লিকেশন গুণের ক্ষেত্রে একটা কি মনোয়েড। আমরা কিছু গুরুত্বপূর্ণ সাম ইম্পর্টেন্স থিওরাম, আমরা কিছু ইম্পর্টেন্ট থিওরাম দেখব। থিওরাম 1, ক্যান্সেলেশন ল, অর্থাৎ কি বাদ দেওয়া বিধি, ক্যান্সেলেশন বিধি। ক্যান্সেলেশন ল হোল্ডস ইন এ গ্রুপ, ক্যান্সেলেশন ল হোল্ডস অর্থাৎ কোন একটা গ্রুপের মধ্যে ক্যান্সেলেশন ল কি মেনে চলে। দ্যাট ইজ in a group G for all a C belongs to G, A B equal to AC হলে B equal to C, এটাকে আমরা বলে যেহেতু লেফট সাইড থেকে বাদ যাচ্ছে এটাকে বলে লেফট সাইড ক্যান্সেলেশন। B equal to C হলে B equal to C, তাহলে রাইট সাইড থেকে বাদ যাচ্ছে এই কারণে এটাকে বলে রাইট ক্যান্সেলেশন ল। প্রুফ দেখব। let G be a group and E be the identity element in G, G যে কোনো একটা গ্রুপ হবে তার আইডেন্টিটি এলিমেন্টটাকে E। নাও আমরা প্রথমটা দেখব, এ বি ইকুয়াল টু কত, এসি, এ বি ইকুয়াল টু এসি, তাহলে আমরা এখান থেকে কাকে বাদ দিতে চাই, এ কে বাদ দিতে চাই, এবং এ কোন পাশে আছে, লেফট সাইডে আছে। তো আমরা এই গ্রুপের ক্ষেত্রে মনে রাখবো আমরা সাধারণত বলি যে হ্যাঁ এখানে এ দ্বারা ভাগ করলে তো আমাদের কি এ বাদ যাবে, তাহলে বি ইকুয়াল টু সি হয়ে যাবে। কিন্তু আমরা গ্রুপের ক্ষেত্রে যেহেতু আমরা সবসময় কিছু কন্ডিশন শিখে এসেছি, গ্রুপ হওয়ার চারটি শর্ত, ওই শর্ত অনুযায়ী আমরা যাকে বাদ দিতে চাই তাকে বাদ দিতে পারবো। আমরা স্বাভাবিকভাবে যে বাগের প্রক্রিয়া করে সেটা বাদ দিতে আর পারবো না। তাহলে আমাদের গ্রুপের ক্ষেত্রে আমরা কন্ডিশন পড়ে আসছি, যদি আমরা এ কে বাদ দিতে চাই তাহলে এর সাথে যদি তার এ ইনভার্সটা গুণ করতে পারি তাহলে আমরা কি এ ইনভার্স ইকুয়াল টু আইডেন্টিটি আই পাই যাব, তখন আমাদের এ বাদ যাবে, কিন্তু সরাসরি আমরা একে বাদ দিতে পারবো না। তাহলে আমরা কি করব, উভয় পক্ষের লেফট সাইডে এ ইনভার্স দ্বারা গুণ করব। আমরা সেই কথাটা লিখছি, এ ইনভার্স এ বি, এ ইনভার্স এ সি, এটা লিখলাম লেফট সাইড মাল্টিপ্লাই বাই এ ইনভার্স, অর্থাৎ বাম পাশে আমরা এ ইনভার্স দ্বারা গুণ করছি। এখন আমরা যদি ইনভার্সের সাথে এ আনতে পারি, এ ইনভার্সের সাথে এ আনতে পারি, তাহলে এ ইনভার্স আমাদের ইনভার্স প্রপার্টি আসবে। তাহলে আমাদের এখন প্রথমে ইনভার্সের সাথে এ আনতে হবে, তাহলে সেটা আমাদের সরাসরি আনা যাবে না, বিধি মেনে আনতে হবে। তাহলে আমরা আনবো এ ইনভার্স এ ইকুয়াল টু বি। তাহলে আমরা এটা কি প্রপার্টি, আমরা জানি যে ব্র্যাকেটের একটা যদি দুটার মধ্যে যদি একটা আলাদা হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তাহলে ইনভার্স এ বি ইকুয়াল টু এ ইনভার্স এ সি, দ্যাট ইজ এটা হলো একটা কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তাহলে আমরা ইনভার্স এ ইকুয়াল টু কত লিখতে পারবো, ই লিখতে পারবো। অর্থাৎ যেহেতু আমরা এটাকে ইনভার্স, আমরা জানি যে কোনো এলিমেন্টের সাথে তার ইনভার্স গুণ করলে কি আসবে, আইডেন্টিটি এলিমেন্ট ই আসবে। তো আমরা এখানে এই কারণে ইনভার্স এ ইকুয়াল টু ই লিখবো, আর তাহলে এখানে রাইট সাইডে ইনভার্স এ ইকুয়াল টু কত ই লিখবো, তাহলে ই বি ইকুয়াল টু ইসি হয়ে গেল। এটা কি ইনভার্স প্রপার্টি প্রয়োগ করছে। অতএব আমরা লিখতে পারবো বি ইকুয়াল টু সি। তাহলে আমরা জানি যে কোনো এলিমেন্টের সাথে কি তার আইডেন্টিটি গুণ করলে ওই এলিমেন্টটা পাবো, অতএব আমরা আইডেন্টিটি প্রপার্টি অনুযায়ী লিখতে পারবো যে বি ইকুয়াল টু সি। এটা আমাদের লেফট সাইড একটা অংশ প্রমাণ হয়ে গেল, দ্যাট ইজ লেফট ক্যান্সেলেশন প্রমাণিত হলো। রাইট ক্যান্সেলেশন দেখবো। তাহলে রাইট ক্যান্সেলেশনটা কেমন সেটা আমরা দেখি আবার। again b equal to c, তাহলে অনুরূপভাবে এবারে যেহেতু এটা রাইট সাইডে আছে আমরা রাইট সাইড থেকে এ কে বাদ দিব, অথবা আমরা a ইনভার্স রাইট সাইডে
গুণ করব, এরপরে বাকি কাজটা আমরা প্রথম অংশের মতো করব। তাহলে দেখো সেটা লিখছি, দেখো প্রথমে ইনভার্স দ্বারা গুণ, এরপরে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এরপরে ইনভার্স প্রপার্টি, তারপরে আমরা বি ইকুয়াল টু সি পেয়ে যাবো আইডেন্টিটি প্রপার্টি দিয়ে। তোমরা সাইড নোট গুলো সঠিকভাবে লিখবে, না কিন্তু তোমাদের অঙ্কগুলো কাটা যাবে। থিওরাম টু ইউনিকুয়েন্স অফ আইডেন্টিটি। আইডেন্টিটি এলিমেন্ট কি অনন্যতা, অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট অনন্য বা একটি থাকে। স্টেটমেন্টটা দেখব, দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইন এ গ্রুপ ইজ ইউনিক, অর্থাৎ যে কোনো একটা গ্রুপের মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট হলো ইউনিক, অর্থাৎ অনন্য, মানে একটা থাকে। Let G be a group and if possible let EE inverse EE prime be the two identity in G, অর্থাৎ আমরা গ্রুপ হবে এবং যদি সম্ভব হয় ধরে নেব যে না এটাতে কি দুটো আইডেন্টিটি এলিমেন্ট আছে, একটা ই আর একটা কত ই প্রাইম। তো আমরা এই পদ্ধতিটা মূলত যে আমরা মেথড অফ কন্ট্রাডিকশনের মতো করব, অর্থাৎ আমরা ভেজাল লাগানো যে পদ্ধতির মতো করব, সেই পদ্ধতি আমরা দুটো ভিন্ন এলিমেন্ট ধরে নিব, ধরে কাজ করে দেখবো যে এক পর্যায়ে না তারা দুটো সমান, তারা আসলে দুটো ভিন্ন নয়। তার মানে দুটো যদি ভিন্ন না হয় তখন ইউনিক হয়ে যাবে এই কাজটা। তাহলে আমরা ধরে নিলাম দুটো আইডেন্টিটি এলিমেন্ট আছে কে ই এবং ই প্রাইম। তাহলে আমরা আবার কাজ করব, যদি ই আইডেন্টিটি এলিমেন্ট অফ জি হয় তাহলে আমরা লিখতে পারবো এ স্ট্যাটিক ইকুয়াল টু এ। আমরা আইডেন্টিটি প্রপার্টি জানি, যে কোনো এলিমেন্টের সাথে তার আইডেন্টিটি গুণ করলে আমরা ওই এলিমেন্টটা পাই। তাহলে আইডেন্টিটি প্রপার্টি অনুযায়ী লিখে ফেলতে পারলাম এ স্ট্যাটিক ইকুয়াল টু এ। অনুরূপভাবে যদি ই প্রাইমটা আবার কি হয় আইডেন্টিটি অফ জি হয়, তাহলে আমরা অনুরূপভাবে লিখতে পারবো এ স্ট্যাটিক ই প্রাইম ইকুয়াল টু এ। তাহলে আমরা এক আর দুই এখন সমন্বিত করতে পারবো, দুটার রাইট সাইড যেহেতু কত এ আছে, আমরা লেফট সাইড দুটাকে সমান করতে পারবো। তাহলে আমরা লেফট সাইড দুটো সমান লিখে ফেললাম। একটু আগে আমরা ক্যান্সেলেশন পড়ে এসেছি, লেফট সাইড থেকে এ কে বাদ দিতে পারি, তাহলে লেফট ক্যান্সেলেশন অনুযায়ী আমরা পেয়ে গেলাম ই ইকুয়াল টু ই প্রাইম। তাহলে আমরা একটু আগে দেখো ধরে আসছি দুটো ভিন্ন, কিন্তু এখন আমরা শেষ পর্যন্ত পেয়ে গেলাম যে দুটো কি সমান। অথবা আমরা বলি যে না আইডেন্টিটি এলিমেন্ট দুটো ভিন্ন কিছু না, একটাই থাকে। সো আমরা বলতে পারবো আইডেন্টিটি এলিমেন্ট ইন এ গ্রুপ ইজ ইউনিক। খুব সহজ একটা প্রমাণ, শুধু আইডেন্টিটি এই প্রপার্টির ডেফিনিশনটা মনে রাখবে, মানে কন্ডিশনটা মনে থাকলে তোমাদের সংজ্ঞাটা তোমরা পারবা, আর প্রমাণটা তোমরা পারবা। থিওরাম 3 ইউনিকুয়েন্স অফ ইনভার্স, অর্থাৎ ইনভার্স প্রপার্টির অনন্যতা। ইচ এলিমেন্ট অফ এ গ্রুপ হ্যাজ এ ইউনিক ইনভার্স, অর্থাৎ প্রত্যেক গ্রুপের শুধুমাত্র একটি ইনভার্স থাকে, বা হ্যাঁ একটি শুধুমাত্র একটি ইনভার্স থাকে। তাহলে আমরা দেখবো লেট জি বি এ গ্রুপ, একটু আগে যেটা করছে সেটার মতো একটা দেখবো, এন্ড এ বিলংস টু জি। তাহলে আমরা ধরে নিই ইফ পসিবল বি এন্ড সি বি দা টু ইনভার্স অফ এ। আমরা বলছি যে প্রত্যেক এলিমেন্টের মাত্র একটি ইনভার্স থাকে। তাহলে একটু আগে যেভাবে করছে ঠিক ওটার মতো আমরা ধরে নেব যে দুইটা ইনভার্স আছে, দুইটা ভিন্ন ইনভার্স আছে। এখন আগের মতো যদি আমরা দেখাতে পারি না বি আর সি সমান, তাহলে আমরা বলবো না একটাই আছে। তাহলে আমরা যে কোনো একটা এলিমেন্ট এ ধরলাম এবং তার দুটি ইনভার্স ধরে নিলাম বি এবং সি। তাহলে যেহেতু আবার ইনভার্স এলিমেন্ট, তাহলে ইনভার্স এলিমেন্টের আমরা কি কন্ডিশন অনুযায়ী কাজ করব। কন্ডিশনটা কি ছিল? আমাদের কন্ডিশন ছিল যে কোনো গ্রুপের যে কোনো এলিমেন্টের সাথে তার ইনভার্সটা যদি গুণ করি তাহলে আমরা কি পাবো? আইডেন্টিটি পাবো। আমাদের এমন শিখেছিল এ স্ট্যাটিক বি ইকুয়াল টু বি স্ট্যাটিক এ ইকুয়াল টু এ, অর্থাৎ যে কোনো এলিমেন্টের সাথে তার কি ইনভার্স গুণ করলে আমরা আইডেন্টিটি পাবো। তাহলে আমরা শুরু করব প্রথমে if b is the inverse of a then a static b equal to e, অর্থাৎ যে কোনো ইনভার্সের যে কোনো এলিমেন্টের সাথে তার ইনভার্স গুণ করলে আমরা আইডেন্টিটি পেলাম। অনুরূপভাবে c এর জন্য কাজ করব if c is the inverse of a then a static c equal to e। তাহলে দেখো আমাদের এখানেও 1 এবং 2 থেকে আমরা একসাথে পাবো, যেহেতু রাইট সাইড দুটো সমান আমরা লিখতে পারবো লেফট সাইড দুটো সমান লিখতে পারবো। from 1 and 2 we get a static b equal to a static c। তাহলে লেফট ক্যান্সেলেশন অনুযায়ী আমরা লিখতে পারবো b equal to c। যেহেতু দুটো সমান পেয়ে গেলাম, একটা আগে ধরে নিছি দুটো কি ভিন্ন, কিন্তু এখন ধরে তো এখন আমরা ধরে নিছি পেয়ে গেলাম যে বি আর সি সমান। অলসো আমরা বলতে পারবো ইনভার্স এলিমেন্ট ইন গ্রুপ ইজ ইউনিক। Theorem 4 reversal law of the product, গুণের ক্ষেত্রে রিভার্সাল লটা এভাবে আসে। এটা বেশিরভাগই
if G be a group, then A B inverse equal to B inverse inverse A inverse for all A B belongs to G, or let G operation be a group, then show that A operation be inverse equal to B inverse operation A inverse for all A B belongs to G. অর্থাৎ ও দিয়ে আসতে পারে, ও না দিয়ে আসতে পারে, অথবা স্ট্যাক চিহ্নটা ইউজ করতে পারে। তাহলে ফর্মুলাটা শুরু করব, let G be a group and E be the identity element in G. এটা হলো G এর একটা আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে ফর্মুলাটা কিভাবে করব দেখো, আমরা একবার এই ফর্মুলাটা করতে হলে আমাদের একবার A এর সাথে আমরা B ইনভার্স ইনভার্স আনবো, আবার এটা লেফট সাইড একবার গুণ করব, রাইট সাইড একবার গুণ করে যদি আমরা ই দেখাতে পারি তাহলে আমরা বলবো যে এটাকে রিভার্সাল ল মেনে চলে। তাহলে দেখো কিভাবে শুরু করব, A এর সাথে একবার B ইনভার্স ইনভার্স রাইট সাইডে গুণ করব, আবার A এর সাথে B ইনভার্স ইনভার্স লেফট সাইডে গুণ করব। গুণ করে করে আমরা যদি ই আনতে পারি শেষ পর্যন্ত তাহলে আমরা সিদ্ধান্তে যেতে পারবো। তাহলে A B ইনভার্স B ইনভার্স ইনভার্স, তাহলে B এর সাথে যদি B ইনভার্স আনতে পারে তাহলে এটা আমাদের প্রথম হলো কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তাহলে আমরা কত A B B inverse equal to A inverse by associative property। তাহলে আবার B B inverse equal to কি লিখতে পারবো, inverse property অনুযায়ী আমরা লিখতে পারবো E। তাহলে আমরা লিখলাম, তাহলে A E A inverse, তাহলে আমরা লিখে ফেলতে পারলাম কত by inverse property। আবার আমরা জানি যে কোনো এলিমেন্টের সাথে আইডেন্টিটি গুণ করলে ওটাই বিদ্যমান থাকে, আর তাহলে আমরা এখান থেকে E কে বাদ দিয়ে A inverse লিখতে পারবো, that is identity property। আবার চলে আসলো A ইনভার্স, তাহলে আবার ইনভার্স প্রপার্টি অনুযায়ী আমরা আবার ই লিখতে পারলাম। তাহলে আমরা পেয়ে গেছি AB B ইনভার্স A ইনভার্স ইকুয়াল টু ই পেয়ে গেলাম। ঠিক অনুরূপভাবে আমরা B ইনভার্স কে AB এর বামে রাখবো। তাহলে প্রথমে A ইনভার্স A অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অনুযায়ী একসাথে আনবো, তাহলে আমরা একসাথে নিয়ে আসলাম। আবার ইনভার্স প্রপার্টি অনুযায়ী A ইনভার্স এর পরিবর্তে আমরা ই লিখতে পারবো, তাহলে আমরা লিখবো B ইনভার্স ই B। এবার আবার আইডেন্টিটি অনুযায়ী লিখতে পারবো B ইনভার্স B, তাহলে B ইনভার্স B, তাহলে আবার B ইনভার্স B ইনভার্স অনুযায়ী লিখতে পারবো কত E। শেষ পর্যন্ত তাহলে আমরা দুটো ইকুয়াল টু কত E পেলাম। তাহলে সুতরাং আমরা লিখতে পারবো সো A B B ইনভার্স ইনভার্স ইকুয়াল টু B ইনভার্স ইনভার্স AB, দ্যাট ইজ E। সুতরাং আমরা লিখতে পারবো A B ইনভার্স ইকুয়াল টু B ইনভার্স ইনভার্স। তাহলে আমরা জানি xy equal to yx হলে equal to e হলে আমরা x ইনভার্স equal to y লিখতে পারি। অর্থাৎ দুটো যদি এলিমেন্টের গুণফল আইডেন্টিটি আসে তাহলে আমরা একটা ইনভার্স আরেকটা লিখতে পারি। তো আমরা যাতে a b আর b ইনভার্স a ইনভার্স equal to e পেলাম, অথবা আমরা লিখে ফেলতে পারবো a b ইনভার্স equal to b ইনভার্স ইনভার্স। এটা খুব সহজ একটা প্রমাণ, এটা অনেক সময় আসে, তোমরা এটাও দেখে নেবে। Theorem 5, the inverse of an element of a group, the element itself, অর্থাৎ যে কোনো গ্রুপের ইনভার্সের ইনভার্স সে নিজেই। আর এটা আসতে পারে let G operation be a group, then show that A inverse whole inverse equal to A, অর্থাৎ যে কোনো ইনভার্সের রই সে একই কথা, এটা কথা না লিখে গাণিতিক ভাবে বলবো A inverse whole inverse equal to A। তাহলে আমরা শুরু করব, let G be a group and A belongs to G and E is the identity of G। তাহলে গ্রুপের যে কোনো একটা এলিমেন্ট হলো A এবং তার আইডেন্টিটি হলো E। টু প্রুভ A inverse whole inverse equal to A, আমরা প্রমাণ করব A inverse whole inverse equal to A। তাহলে আমরা শুরু করব, we know if A belongs to G, তাহলে A inverse equal to কত E, অর্থাৎ যে কোনো এলিমেন্টের সাথে তার বিপরীতের গুণফল আমরা জানি কি আইডেন্টিটি আসবে। যেটা আমাদের টার্গেট A ইনভার্স হোল ইনভার্স, তাহলে আমরা উভয় পক্ষকে A ইনভার্স হোল ইনভার্স দ্বারা গুণ করব। খুব সহজ প্রমাণ। তাহলে উভয় পক্ষের লেফট সাইডে আমরা A ইনভার্স হোল ইনভার্স দ্বারা গুণ করব। এবার আমরা অ্যাসোসিয়েটিভ প্রয়োগ করব, দেখো A ইনভার্স হোল ইনভার্সের সাথে A ইনভার্স নিয়ে আসবো লেফট সাইডে, আর রাইট সাইডে আইডেন্টিটি অনুযায়ী আমরা A ইনভার্স হোল ইনভার্স লিখতে পারবো। তাহলে আমরা দেখো লেফট সাইডে A ইনভার্স হোল ইনভার্স A ইনভার্স A ইকুয়াল টু A ইনভার্স, রাইট সাইডে A ইনভার্স হোল ইনভার্স। তাহলে লেফট সাইডে কি করলাম অ্যাসোসিয়েটিভ প্রয়োগ করলাম, আর রাইট সাইডে আইডেন্টিটি ল প্রয়োগ বা আইডেন্টিটি প্রপার্টি প্রয়োগ করলাম। এখন আমরা যখন তাকে A ইনভার্স কে যদি আমরা A চিন্তা করি তাহলে, অথবা B চিন্তা করি, তাহলে B ইনভার্স আর এটা B, দ্যাট ইজ যে কোনো এলিমেন্টের সাথে তার কি ইনভার্স এলিমেন্টটাকে গুণ আছে।
তা আমরা জানি যে কোনো এলিমেন্টের সাথে তার ইনভার্স এলিমেন্ট গুণ থাকলে এটা হলো ইনভার্স প্রপার্টি, অর্থাৎ তার পরিবর্তে আমরা ই বসাইতে পারি, আইডেন্টিটি বসাইতে পারি, সেটা লিখবো। তাহলে ই এ ইকুয়াল টু ইনভার্স হোল ইনভার্স। সুতরাং এবার আবার লেফট সাইডে কত, আমরা ই এ অর্থাৎ যে কোনো এলিমেন্টের সাথে আইডেন্টিটি গুণ আছে, অথবা আইডেন্টিটি প্রপার্টি অনুযায়ী আমরা লিখে ফেলতে পারবো কত, এ ইকুয়াল টু এ ইনভার্স হোল ইনভার্স। সুতরাং এ ইনভার্স হোল ইনভার্স ইকুয়াল টু এ বাই আইডেন্টিটি প্রপার্টি। এটা মূলত আমরা এর আগের লাইনটাতে লিখবো। এখানে আমাদের প্রমাণটা শেষ হয়ে গেল।